এবার এই পরোটার উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে নেবো এইভাবে। যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা হাতে করে এই পরোটার উপরে লাগিয়ে নেব। দেখুন লেচিটা কাটার পরে এখন থেকে কিন্তু লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই দেখুন লেয়ার গুলো কিন্তু এখন থেকে খোলা শুরু হয়ে গেছে। এরকম কিন্তু হালকা তেলেই ভাজতে হবে এগুলোকে। নমস্কার, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই জবা ভিলেজ কুকিং চ্যানেলে। আচ্ছা, আপনারা আমি অনেকেই তো প্যাটিস খেয়েছি, চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস। আজকে আমি আপনাদেরকে আলুর প্যাটিস বানিয়ে দেখাবো। তবে যে প্যাটিস গুলো আমরা খাই তাতে কিন্তু দেখবেন লেয়ার থাকে। তবে আজকে কিন্তু আমি ওভেনে বানাবো না, উনুনেই বানাবো। সম্পূর্ণ লেয়ার শুদ্ধ বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আজকে প্যাটিসটা শুরু করে ফেলি। আর প্যাটিস বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাকে মেখে নেবো। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে দিয়ে দেবো আজওয়ান, হাতে একটু ডলে দিয়ে দেবো, আর দিয়ে দেবো কালো জিরে, স্বাদ মতো লবণ, সবশেষে ময়ামের জন্য দিয়ে দেবো ডালডা। তো এখানে আমি ডালডাটা ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন ডালডাটা ব্যবহার করার, কারণ ডালডাটা দিলে কিন্তু ভালো বেশি খাস্তাটা হয়। সাদা তেলেও হয়, তো আপনাদের কাছে যদি ডালডা না থাকে তাহলে তখন আপনারা সাদা তেল ব্যবহার করতে পারবেন। ময়দার সাথে ডালডাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটাকে মাখিয়ে দেখুন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণের মধ্যে আমি আলুর একটা পুর তৈরি করে নেব। এদিকে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, জিরেটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা রসুন আর লঙ্কা কুচি। আবার একটু হালকা ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সবকিছু হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আমি হাতে এইভাবে ভেঙেই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আগে থেকে ম্যাশ করে রাখতে পারেন। এবার এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি, আর সবশেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। জল ছাড়া কিন্তু আলুটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পুরটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। এদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়ে গেছিলাম সেটা আবার একটুখানি ঠেসে নেব। দেখুন তেলটা দিয়ে রাখার পরে কতটা নরম হয়ে গেছে। এবার ছুরি দিয়ে মিডিয়াম সাইজ করে লিচিগুলো কেটে নেব। এবার একটা লেচি নিয়ে উপর থেকে ময়দা ছড়িয়ে যতটা পাতলা হয় সেইভাবে বেলে নেব। সবসময় মনে রাখবেন একটু যদি পাতলা হয় এটা কিন্তু ভালো হবে। দেখুন পরোটাটা আমি এইভাবে কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। ওপর থেকে পুরো আমার তলার হাতটা কিন্তু বোঝা যাচ্ছে। তো বাকি পরোটাগুলো আমি এইভাবে কিন্তু বেলে নেব।
সবগুলো আমি বেলে নিয়েছি। এবার প্যাটিস বানানোর মেন কাজটাই এখন করব। লেয়ারটা যে আসে কিভাবে সেই প্রসেসিংটাই আপনাদের আমি দেখাবো। তার জন্য এখানে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার সাদা তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একান্তই যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে পারবেন। দেখুন ব্যাটারটাকে আমি এরকম ঘনত্বে তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটাকে সাইডে রেখে আমি একটা পরোটা এই থালির উপরে নিয়ে নেব। এবার এই পরোটার উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে নেবো এইভাবে। যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা হাতে করে এই পরোটার উপরে লাগিয়ে নেব। আবারও অল্প একটু ময়দা এর উপরে ছড়িয়ে দেবো। আর একটা পরোটা আমি এর উপরে চাপিয়ে দেবো। তো যতগুলো পরোটা আছে আমি এইভাবে কিন্তু চাপিয়ে দেবো পরপর। আবার একটু ময়দা দিয়ে দেবো এর উপরে। আবারও ওই ব্যাটারটাকে দিয়ে দেবো উপর থেকে। সবগুলো পরোটা কিন্তু আমি চাপিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা আছে সেটা সম্পূর্ণটা দিয়ে দেবো উপরে। এবার খুব ভালোভাবে এইভাবে লেপে নেবো একটু। এবার ওপর থেকে অল্প একটু ময়দা দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে টাইট করে কিন্তু এটাকে রোল তৈরি করে নেবো এইভাবে চেপে চেপে। এটা একদম হালকা করলে হবে না, এইভাবে চেপে চেপে কিন্তু করতে হবে। এটাকে রোল তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে নেবো। এবার একটা চাকু নিয়ে এই ধারটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে ছোট ছোট লেচি কেটে নেবো। দেখুন লেচিটা কাটার পরে এখন থেকে কিন্তু লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এটাকে আমি আবার পরোটার মতো বেলে নেবো। অল্প একটু ময়দা ছড়িয়ে দেবো উপর থেকে। এবার ছুরি নিয়ে চারদিকটা খুব সমানভাবে কেটে নেবো একদম। এবার এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা আলুর পুর। এটা একটু লম্বা লম্বি ভাবে দিয়ে দেবো এইভাবে। এবার চারদিকটা একটু জল দিয়ে দেবো। এইভাবে তুলে দিকটা মুড়ে নেবো এইভাবে। দেখুন একটা প্যাটিস কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো এবার যতগুলো প্যাটিস আছে এই একই ভাবে আমি বানিয়ে নেব। দেখুন সবগুলো প্যাটিস তৈরি করে নিয়ে চলে এসেছি সরাসরি উনুনের কাছে ভাজার জন্য। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার প্যাটিস গুলোকে আমি ভেজে নেবো। আর একটা কথা মনে রাখবেন, এই প্যাটিস গুলো কিন্তু খুব গরম তেলে ভাজা যাবে না, হালকা গরম তেলে কিন্তু ভাজতে হবে।
এই দেখুন লেয়ার গুলো কিন্তু এখন থেকে খোলা শুরু হয়ে গেছে। এরকম কিন্তু হালকা তেলেই ভাজতে হবে এগুলোকে। প্যাটিস গুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন লেয়ারটা কত ভালোভাবে বোঝা যাচ্ছে, আর শুধু ধারে নয় কিন্তু ওপরটাও কত ভালোভাবে বোঝা যাচ্ছে। এই দেখুন প্রত্যেকটার কিন্তু লেয়ার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। বন্ধুরা আজকে কিন্তু মেঘলা ওয়েদার, যে কারণে সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাই সম্পূর্ণ ভাজাটা কিন্তু আপনাদের আমি দেখাতে পারলাম না। তবে যেগুলো আমি ভেজেছি তার মধ্যে থেকে ভেঙে আর খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখলেন পুরো মজমজ করে উঠলো, আর এখন থেকে ধোঁয়া কিন্তু বেরোচ্ছে, বুঝতে পারছি কিনা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। আর লেয়ারটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে ভেতরে, দেখুন। গরম তো। হুম, দারুণ হয়েছে। আমরা যখন দোকান থেকে প্যাটিস কিনি দেখবেন একটু গরম করে দেয়, কিন্তু এটা যে এত গরম, খেতে বেশি ভালো লাগছে, একদম গরম গরম। দোকানে যেরকম প্যাটিস আমরা খেয়ে থাকি এটা কিন্তু ঠিক সেরকমই হয়েছে, তবে দোকান থেকে আমরা ভেজ, চিকেন, পনির, তারপরে ফিশ প্যাটিস আমরা খেয়ে থাকি, তবে এটা কিন্তু আলুর প্যাটিস, এটা কিন্তু ঘরে বানিয়েছি, মানে এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে, সেটা কিন্তু বুঝতেই পারছেন। তো আপনারা একবার হলেও বানাবেন বাড়িতে। তো আমার এই আজকের প্যাটিস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।